আসসালামু আলাইকুম। গরমে বেলের ঠান্ডা শরবত খেতে সবাই পছন্দ করে। পুষ্টিবিদেরাও এই বেলের শরবতের প্রশংসা করে। পুষ্টিবিদেরা বলেন বেলের শরবতটা বাড়িতে বানিয়ে খেতে, কারণ বেলের অনেক গুণাগুণ। কারণ বেলে আছে প্রচুর পরিমাণ আয়রন এবং ভিটামিন সি। বেল খেলে আমাদের চুল পড়াও বন্ধ হয়ে যায় এবং বিভিন্ন সমস্যা থেকে আমরা রক্ষা পাই। তেমনই একটি বেলের শরবত নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজকে আমি বাসায় কীভাবে বেলের শরবতটা তৈরি করব সেটা আপনার মাঝে শেয়ার করব। তাহলে যাক আমি প্রথমে কিভাবে বেলের শরবতটা তৈরি করব। বেলটা প্রথমেই ভেঙে নিব, কারণ বেলের যে উপরে আবরণ থাকে সেটা অনেক শক্ত। এটা শক্ত জিনিস দিয়ে ভেঙে নিতে হবে। বেলটা ভাঙা হয়ে গেলে আমি একটা চামচের সাহায্যে বেলগুলো উঠিয়ে নেব। ভালোভাবে সবগুলো বেল আমি উঠিয়ে নিলাম। এবার বেলের বিচিগুলো আমি হাতের সাহায্যে ভালোভাবে আলাদা করে নিলাম। এই পর্যায়ে সবগুলো বেল আমার ভালোভাবে বিচি আলাদা করে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে বেলের শরবত বানানোর জন্য ব্লেন্ডার জারটা ব্যবহার করব। এখানে আমি আগে থেকে নর্মাল পানি দিয়ে রাখছিলাম পরিমাণ মতো। এবারে পানির মধ্যে পাকা বেলটা আমি ঢেলে দিলাম। বেলের সঙ্গে দিয়ে দেব হাফ চামচের মতো বিট লবণ। বিট লবণ দিয়ে শরবতটা বানালে খেতে বেশি ভালো লাগে। বিট লবণটা দেওয়া শেষ। এই পর্যায়ে দিয়ে দিলাম চিনি। আমি এখানে পরিমাণ মতো চিনিটা দিয়ে দিলাম। চিনি এখানে মেপে দিলাম না, কারণ শরবতে যে যেমন মিষ্টি খেতে পছন্দ করবেন ঠিক সেই অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন। এই পর্যায়ে দিয়ে দিলাম ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রাখা পানি। আমি এখানে পানি পরিমাণটা অল্প দিয়ে দিলাম, কারণ পানি আমি আগে থেকে দিয়ে রাখছিলাম। সবগুলো উপকরণ দেওয়া শেষ। এবার মিক্সার জাগে আমি এটা শরবতটা বানিয়ে নেব। ঠিক এভাবে 2 মিনিট সময় নিয়ে আমি শরবতটা বানিয়ে নিলাম। আমার শরবতটা বানানো শেষ। এবার আমি পরিবেশনের জন্য শরবতটা ঢেলে নেব। এখানে আমি 2টা গ্লাস নিয়েছি। 2টা গ্লাসে আমি শরবতটা পরিবেশন করব। ঠিক এভাবে আমি গ্লাসে শরবতগুলো ঢেলে নিলাম। এখানে আমি বেলের শরবতটা ছেঁকে নিলাম না, কারণ আমি হাতের সাহায্যে বিচিগুলো আগে থেকে বের করে নিয়েছি। আমরা যখন বেলের শরবতটা খাবো তখন মুখে বিচিটা বাঁধার কোনো সম্ভাবনা নেই। আর পাকা বেলে একটা দানা দানা ভাব থাকে। এভাবে নাচ থেকে শরবতটা বানালে আমরা যখন শরবতটা খাবো তখন আমাদের মুখে দানা দানা ভাব লাগবে, খেতে বেশি ভালো লাগবে। আর থেকে এটা শরবতটা বানাইলে দানা দানা ভাবটা থাকবে না, খেতে বেশি মজা লাগবে না। আমাদের মনে হবে আমরা কোনো চিনির শরবত খাচ্ছি। সেজন্য আমি এভাবে না ছেঁকে শরবতটা বানিয়ে পরিবেশন করলাম। আমার মতো আপনারা বাসায় এভাবে শরবতটা বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি আপনাদেরও খেতে বেশি ভালো লাগবে। আমার এই বেলের শরবতের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমার ওই রেসিপিগুলো দেখে নেবেন। আমি যেন আবারও নতুন নতুন রেসিপি আপনাদের মাঝে নিয়ে হাজির হতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।